নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের যে ভিডিওটি হবে সেই ভিডিওটি হবে আমার খুব মনের কাছে, কারণ আজ যাচ্ছি আমি আমার দিদার বাড়ি। এই ছোট্ট ভিডিওর মধ্যে থাকবে আমার দিদা, আমার মা আর আমার ছেলে। যাকে বাবাকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম দিদার বাড়ির দিকে। দিদার অনেকটাই বয়স, 90 পার করে গিয়েছে, সেই জন্য ভুলে যাওয়ার একটু সমস্যাও রয়েছে দিদার। একটু না, অনেকটাই। আমার বিয়ে হয়ে গেছে 7 বছর। এই 7 বছরে মাত্র একবারই দেখা হয়েছে দিদার সাথে, তাও আবার আমার বিয়েতেই। আর দিদার বাড়ি যাচ্ছি আমি প্রায় 8-9 বছর পর। যদিও আমার দিদা যখন আমার বিয়েতে এসেছিল সেই সময় দিদাকে আমি রাখতেও গিয়েছিলাম, কিন্তু সেটা একবেলার জন্য। ওই বিকালবেলা গিয়েছিলাম আর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম। ভাবছি এতদিন পর আমার সাথে দিদার দেখা হবে। আদৌ দিদা আমায় চিনতে পারবে তো? ভুলে তো যায়নি। এমনিতেই তো মাথায় এত সমস্যা, সব কিছুই নাকি ভুলে যায়। তার উপর থেকে আমার এই ছোট্ট বাচ্চাটাও আছে, থাকে, বুঝতে পারবে তো? দেখি, চলো যাওয়া যাক। দিদার কথাই চিন্তা করছিলাম গোটা রাস্তা ধরে। চিন্তা করতে করতেই দিদার বাড়িতেও পৌঁছে গেছি। এবার দেখি দিদা চিনতে পারে কিনা। হ্যাঁ, ওটা বাবা। বাবা, ওরে আমার বাবা রে। কে রে? বম্মা বাবা। ভয় পাচ্ছে। চুলগুলো রেখেছে, ভয়ই পাচ্ছে। আমি ভাবলাম তুমি আমার চিনতেই পারবা না বোধহয়। একটু সময় লাগবে, কালকেই চলে যাবে দেখবে। বড় মামির কাছেও গেল না, বড় মামি ডাকলো কত। ডিম সিদ্ধ, বাইরের খাবার খায় না। ডিম সিদ্ধ বাড়িতে যেগুলো হয় রান্না, বাড়ির খাবারই খায়, সব বাড়ির খাবার। কত বয়স্ক মানুষ, 100-র কাছাকাছি। দিদাই লজ্জা পাচ্ছে, মুখ ঢেক। প্রণাম করে দাও। প্রণাম করে তো করতে। বাবা বলতে পারে রে? হ্যাঁ, কথা বলতে পারে তো। এই যে এটা বোম্মা বাবা, এই যে এটা বোম্মা। বোম্মা বলো, বলো। গিয়েতে টোটোতে বলছিল বেতাল বিক্রম। হ্যাঁ, দেখেছে। বেতাল বিক্রম হয়ে গেছে। দিদা কি পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে কোলে নেওয়ার জন্য। ছাড়ো ওকে, ছাড়ো, আপনি ঠিক হবে। আসো বাবা, মামার কাছে আসো। আসো, মামার কাছে আসো। এটা আমার মা। আসো, হ্যালো মা। তুই বললি কেন? ওই যে পাখি, ওই গিটা লিজার্ড। লিজার্ড কি? টিকটিকি টিকি। লিজার্ড ইংলিশে বলে লিজার্ড। লিজার্ড ইংলিশে বলছে। হ্যাঁ, ইংলিশে বলছে টিকটিকি কে লিজার্ড। কি ওগুলো বাবা? কি ওটা? লিজার্ড। টুকটুক করে যায়। আয়শা বাবা, আয়শা করলে এসো।
একটু পরে দিদা আমার বর মানে অর্ণবের কথাও জিজ্ঞাসা করছে। ভুলে গেছে, একটা বললো যায় না এখানে 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 একটা বলবি। বলবো, ছুটি পায় না, না ওই জন্য আসতে পারি না। ছুটি পায় না, না চেন্নাইতে থাকে যে। কোথায় থাকে? চেন্নাই, অনেক দূরে। এই যে সর্বনাশ, হ্যাঁ কত দূরে গেছে রে। হ্যাঁ, চলে যায়। কবে গেছে রে? হয়ে গেল 2 বছর, আমরা সবাই চেন্নাইতে থাকি তো। আরে মা, আমি তো জানি না, আজকে শুনলাম রে। তাই মা বলেনি? হ্যাঁ সত্যি বলছি। দিদার অবস্থা দেখো, দিদাকে বলে কেউ বলেইনি যে আমি চেন্নাইতে থাকি। আর কিছুক্ষণ আগে যে আমি বললাম যে আমরা সবাই চেন্নাইতে থাকি, দিদা বলছে এই ছোট বাচ্চাটা বাবার ভালোবাসাই পায়নি। কি বলি দিদাকে। পায় নাই রে। না না, ছেলেটার বাবা ওখানেই থাকতাম না, এই তো হয়েছে তোমার এই দাদার মেয়ের অন্নপ্রাশন হলো যে তখনই তো আসলাম। কি কি বলছে? মাম্মা মা কি বাবা? হ্যাঁ নাম বলে দাও বাবা। এটা কি রে? এটা কি? এটা কে? মাম্মা। মাম্মা। আচ্ছা বম্মাকে শার্ট করে দাও তো বাবা, শার্ট করে দাও বম্মাকে। দিদা অনেক কিছুই ভুলে যায়, কিন্তু এতদিন পরেও আমার কথা মনে রেখেছে আর ওমকেও চিনতে পেরেছে, এটাতেই আমি খুব খুশি। তাও দিদার অনেক কিছুই মনে থাকে। আমার মনে হয় আমি যখন এত বয়সে পৌঁছাবো তখন তো আমার কিছু মনেই থাকবে না। না না, ওই যে মুড়ি আনছে তো। রাত্রেবেলা দিদা মামা মামি সবার সাথে অনেক গল্প হলো। গল্প করে তো ঘুমিয়ে পড়লাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চোখে পড়লো লুচি, আলুর সবজি আর মিষ্টি। মারা 6 ভাই বোন, মা 5 ভাইয়ের একটাই বোন, সেই জন্য মা একটু আদুরে, এটা তো বলাই যেতে পারে। তবে 5 ভাইয়ের মধ্যে 3 জন থাকে বাইরে আর 2 জন থাকে এখানে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওমবাবুর সাথে দিদার একটু বন্ধুত্ব হয়ে গিয়েছে। হ্যালো। নাতনির ছেলে। ও চোখ বন্ধ করে তার ভাবে ওকে দেখতে পাচ্ছে না। নিজে নিজে তো গালে দেয়। দেখ দেখ দেখ। সকাল থেকে অনেক মজা করার পর এখন দুপুরবেলা খাওয়ার পর্ব। দুপুরবেলা ছিল টমেটোর চাটনি, গিমা শাক, ডাল আর মাছের সর্ষে বাটা। বিকেলবেলা ভাবছি একটু বাইরে বেরোবো দিদার জন্য শাড়ি কিনতে, কিন্তু মামিদের সাথে যখন কথা বললাম মামিরা বলল যে শাড়ি নিতে হবে না, দিদা এখন শাড়ি আর পরতেই পারে না। যাকে দেখি দোকানে যাই কি পাওয়া যায়। বিকেলবেলা তরমুজ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দোকান যাওয়ার জন্য। আমাদের সাথে মামিও যাচ্ছে, তবে যাওয়ার পথে দেখা হয়ে গেল দিদার সাথে। দিদা হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিল, ভাবছিল আমরা বাড়ি চলে যাচ্ছি। যখন বুঝতে পারলো যে আমরা যাচ্ছি না তখন একটু শান্ত হলো। যাকে যাওয়ার পথেই চোখে পড়ে গেল এই হসপিটালটা। সম্ভবত এই হসপিটালটা নতুনই হয়েছে, আগে এই হসপিটালটা ছিল না। সামনে আরেকটু আগিয়ে যেতেই চোখে পড়ে গেল হনুমান মন্দির। হনুমান মন্দিরটা যদিও অনেকটাই পুরনো। আমি ঠাকুরকে প্রণাম করে আরেকটু এগিয়ে পড়লাম, যাবো একটা জুয়েলারি শপে। সেখান থেকে আমি নিয়ে নিলাম ভাইয়ের বউর জন্য একটা রূপোর পায়েল। এবার চলো দিদার জন্য একটা কাপড়ের দোকানে যাওয়া যাক। দোকানে ঢুকেই ভাবছি কি নিব, সেই সময় মা বলল মা নিজের জন্য দেখবে শাড়ি। ভালো লাগছে, এটা সুন্দর লাগছে। আমি হালকা রং বেশি পছন্দ করি, সেই জন্য আমি বলছি এই হালকা রঙের শাড়িটা নিতে, কিন্তু মামির ওই শাড়িটা বেশি পছন্দ। এটা সুন্দর, এটা আর ওটার মধ্যে একটা চুজ করো। অবশেষে মা দুইজনের মন রাখতে দুটো শাড়ি নিয়ে নিল। দিদার জন্য নিয়ে নিলাম বেডশিট আর দুটো সায়া। তারপর একটু বাজার করতে গিয়ে নিয়ে নিলাম কচুর শাক। তোমরা তো জানোই কচুর শাক আমি ভীষণ পছন্দ করি, আর চেন্নাইতে এই শাক পাওয়াই যায় না। যাকে আমরা এগিয়ে পড়লাম বাড়ির দিকে। ওমকে মামি কোলে নিয়েছিল, কোলে নিয়ে মাঝে মাঝে দৌড়াচ্ছে, আর ওমের কি হাসি। বাড়িতে এসে দেখি দিদা আমাদের জন্য বসে আছে, ওয়েট করছে যে আমরা কখন আসবো। কে ওটা? এটা কে?
দিদা দিদা হ্যাঁ এই যে তোমার নাতনি দিল তোমাকে দুটো ছায়া। বাহ ভালো। আর এই যে একটা বেড কভার। ভালো হয়েছে। এখন আমি বাড়ি করবো না বাবা। কেন? পূজা টুজা লাগলে পরে তো এখন তো আছে। পূজা টুজা লাগলে পরে জামাই টামাই দিদা এরকমই করে, সমস্ত জামা কাপড় নিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। তবে শুধু দিদা না, আমার মাও এক। তবে দিদা জামা কাপড় আলমারির মধ্যে ঢুকাচ্ছে এটা তো খুবই নর্মাল। আমি তো এটা দেখেছি দিদা ফ্রিজের মধ্যে তালা চাবি ঢুকাচ্ছে। কেন পড়াচ্ছ ঠাকুরকে? গরম লাগবে না? রাত্রেবেলা দিদার কাণ্ড দেখো, দিদা ঠাকুরকে সোয়েটার পরাচ্ছে। দিদা বলছে রাত্রেবেলা ঠাকুরকে চাদর দিলে ঠাকুরের নাকি ভালো ঘুম হবে। যাকে দিদার সাথে অনেক মজা হলো। তবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।